হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা সুনীল ব্লগের মধ্যে সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তো দেখো এখন বাজে সকাল 1:30 মতন। ছেলে আজকের থেকে না, কালকে থেকে মর্নিং স্কুল শুরু হয়েছে, সেখানে চলে গেছে। বর দিয়ে এসেছে, দিয়ে আর বাড়ি আসেনি। সব রাত্রিবেলায় আমাদের কথা হয়েছিল যে কালকে দুধ ছিল, সকালবেলা দুধ দিয়ে আর রাত্রে রুটি বানিয়েছিলাম, সেই বাসি রুটি দিয়ে খাবো। তো বলেছিল ঠিক আছে। এবার আমি সকালে ওর আসার আগে আগে চা বানিয়েছি, বসেই রয়েছি আর আসছে না। তারপরে আমি ফোন করলাম, কী ব্যাপার আসছো না কেন? বলছে এখন আর আসছি না, এখন কাজেই রয়েছি। তো তারপরে চা যেহেতু আমার বানানো হয়ে গেছে, বলছে যে তুমি খেয়ে ফেলো। তো একা একা আর ভাল লাগছে না, তাই দেখো রুটিটা চায়ের ভিতর ভিজিয়ে দিয়েছি, পুরো একদম ডুবিয়ে দিয়েছি। আরও রুটি রয়েছে, তাই এরকম 1 গ্লাস চা হয়েছে। খাই আস্তে আস্তে আর কি। চলো পরে আবার আসছে। এখন কি রান্না করবো, সকালে মাছ টাছ কিছু পাইনি, কালকে অবশ্য ইঁচড় খেয়েছি, তো আজকে মাছ খাওয়ার কোনো ইচ্ছে নেই। ভাবলাম আজকে একটু সাদামাটা খাই, খুবই গরম পড়েছে। তাই দেখি এখন কি রান্না করি, সবজি অনেক পদেরই আছে, দেখি একটা নিরামিষ কিছু একটা রান্না করব। চলো পরে আবার আসছি। তো দেখো এখানে প্রচুর সবজি আছে, এখানে রয়েছে আলু, কাঁচা লঙ্কা, এখানে কচুর মুখী বা কচুর গাঠি যাই বলো না কেন, দেখো কতগুলো কাঁচকলা, আর এখানে রয়েছে পেঁপেটা আগের দিন অর্ধেকটা সিদ্ধ করে খাওয়া হয়ে গেছে। আর রয়েছে এখানে উচ্ছে আর ভেন্ডি, দেখা যাক কী দিয়ে রান্না করে। এখানে একটু ইঁচড় রয়েছে, কালকে রান্না করেছিলাম, এইটুকু বেঁচে গেছে। আর রয়েছে একদম মাঠের থেকে তুলে আনা টাটকা লতি। এই লতিগুলো খেতে না খুব টেস্ট লাগে জানো, বাজারের থেকে কেনা যে মোটা মোটা লতিগুলোর থেকে এই চিকন মাঠের থেকে তুলে আনা লতিগুলো খুব টেস্ট। আর একদিন বলেছিলাম না যে আমরা যদি ইচ্ছা করি গ্রামের মানুষরা 1 সপ্তাহ বাজার না করে কাটিয়ে দিতে পারি, সত্যিই তাই গো। এরকম করে 1 সপ্তাহ বাজার না করলেও আমাদের কিচ্ছু আসে যায় না। তো দেখি এখন কি রান্না করি, চলো। আর এখানে শশাও রয়েছে, আগের দিন বর বাজারে গেলে শশা আনবে, শশা, লেবু। আর এর নিচে কি রয়েছে দেখি না, ও বাবা, এর নিচে আবার কুদলি, আবার পটল, টমেটো, কত সবজি রয়েছে। এখানে আবার লেবু রয়েছে, দেখি কি রান্না করি, নিরামিষে কিছু একটা করবো। হ্যালো বন্ধুরা, তো আবার অনেকটা সময় পরে চলে আসলাম। তো রান্নার উনুনের পাট থেকে না আমি উঠতে পারছি না, সেই 8টার সময় বসেছি, এখন প্রায় 11টা বাজতে যায়। আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মানে কি বলতো, ভাত তরকারি হয়ে গেছে, বলেছিলাম না নিরামিষ রান্না করব, তাই আলু দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ করেছি, কুদলি ভাজা করেছি, আর হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে ভাজা করেছি। আর আমার ছোটো বোন খুব জ্বালিয়ে খাচ্ছে, দিদি একটা আমসত্ত্ব বানা। এর আগের দিন একটা বানিয়ে দিয়ে এসেছি, খেয়ে ফেলেছে। ওর আমসত্ত্ব খুবই ফেভারিট, তাই ভাবলাম যে কালকে আবার বর 3 কিলো মতন আম এনেছিল, অত আম তো খেয়ে রাখা যায় না, তাই ভাবলাম যখন বারবার বলছে তাহলে একটা আমসত্ত্ব বানিয়েই দিই। এদিকে স্কুল থেকে ছেলে চলে এসেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, বড়ও খেয়ে দিয়ে আবার কাজে চলে গেছে। এখন আমি খাবো। আর সকালে রুটি আর চা খেয়েছি না, অতটা খিদেও পাইনি, ভাবছি এটা বানিয়ে একবারে রোদ্রে দিয়ে তারপরে একবারে খাবো। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমসত্ত্ব আমি কি করে বানাচ্ছি, আর তোমরা কি করে বানাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কে কে এই সিজনে আমসত্ত্ব বানিয়েছো, কয়টা বানিয়েছো সেটাও একটু কমেন্ট করে জানিও। চলো বাইরের রোদ্দুরটা দেখাই, আর আমসত্ত্ব কি করে বানাচ্ছি সেটাও একটু দেখাই, চলো। তো বন্ধুরা এই দেখো আমি আমটা চটকে এবার কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটা ভালো করে একদম যতটা আম রয়েছে সেটার অর্ধেক করে ফেলতে হবে, একদম জ্বালিয়ে যতটা শুকিয়ে জাল দিয়ে দেবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে? সেই জন্যেই তাড়াতাড়ি করে মানে জাল দিয়ে শুকাতে হবে। তো এতে তুমি যদি চাও একটু চিনিও দিতে পারো, কিন্তু আমটা আমি খেয়ে দেখলাম খুবই মিষ্টি, তাই ভাবলাম আর চিনি দেবো না। আর দেখবি বাইরে কতটা রোদ উঠেছে, চলো দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে, দেখেছো? একদম খাখা রোদ্দুর। যদি আমি একদম শুকিয়ে তারপর জলটা পুরো শুকিয়ে দিই না রোদ্রে, এক রোদ্রেই শুকিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম অনেক সময় পরে। তো সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমি রান্না করে খাবো, কিন্তু না সকালে রুটি আর চা খেয়ে আমার আর খেতে ইচ্ছা করছিল না। তো সকাল থেকে খাইও নি এখনও। আমসত্ত্বটা দিয়ে এবার আমি স্নান করে এসেছি, এখন 12:30 1টা বাজতে গেল। স্নান করেছি, এখন পুজোটা দেব, পুজো দিয়ে ভাবছি একবারে খেয়ে নেব। তো চলো এখন আমি ফুল তুলতে যাই। আমাদের বাড়িতে না ছোটো ছোটো কটা গাছ হয়েছে, আগে হয়তো তোমাদের দেখিয়েছি,
সেই গাছে ভালোই কতগুলো করে ফুল ফোটে। চলো ফুল তুলে পুজো দিয়ে নিই, পরে আবার আসছি। দেখো এই গাছে কত ফুল ফুটেছে, এইটুকু একটা গাছ। সবাই বলে গাছে একটা ফুল রাখতে হয়, কিন্তু আমি একটাও রাখবো না। অল্প কটা ফুটেছে তো, তাই সব নিয়ে নেব। আর এই টাইম ফুল গাছে ফুলগুলো না টাইমে টাইমে ফোটে তো, একটু পরেই একদম নেতিয়ে যায়। এখান থেকে মনে হচ্ছে অন্য কেউ তুলে পুজো দিয়েছে, তাই অল্প হয়েছে। অনেক ফুল হয়, প্রচুর ফুল হয়। চলো আমার এই কটাতেই হয়ে যাবে। তো তোমরা হয়তো ভাবছো যে এই অল্প কটা ফুল দেখালাম, আবার এই জবা ফুলগুলো কোথা থেকে আসলো। এই জবা ফুলগুলো কিন্তু আমার বর আবার নিয়ে এসেছে। আমি পুজো দিতে বসেছি, তখনই দেখছি যে নিয়ে হাজির। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।